ওমান ও বাংলাদেশ দুটি ভ্রাতৃপ্রতিম দেশ। ৫০ বছরের বন্ধুত্ব এগিয়ে যাচ্ছে উন্নয়ন আর সহযোগিতার পথে। দুই দেশের মানুষের হৃদয়ের বন্ধন আজ অনেক মজবুত। ৭ লাখেরও বেশি শক্তিশালী বাংলাদেশি সম্প্রদায় ঘামাশ্রমে অবদান রেখে যাচ্ছেন শান্তিতে ওমানের উন্নয়ন যাত্রায়। বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা আর সহযোগিতার এই সম্পর্কের ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করতে সোমবার সন্ধ্যায় মাস্কাটের শেরাটন হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে অতিথি ছিলেন ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক এবং বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনরা। ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এবং তার সহধর্মিণী নুরতাস আজিম অতিথিদের স্বাগত জানান। ওমান ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের শুরু ১৯৭৫ সালে, যখন স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ওমান। ১৯৮৩ সালে ওমানে চার্চেদা অ্যাফেয়ার্স পর্যায়ে কূটনৈতিক মিশন চালু করে বাংলাদেশ। ১৯৯৬ সালে মিশনটি রাষ্ট্রদূত পর্যায়ে উন্নীত হয়, যা আজকের মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। ২০১২ সালে ঢাকায় পূর্ণাঙ্গ দূতাবাস চালু করে ওমান। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের সদস্য পদে সমর্থন দেয়া প্রথম আরব দেশগুলির একটি ওমান। প্রধান অতিথি ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি শেখ খালিফা বিন আলী আল হারতি দুই দেশের দীর্ঘদিনের আন্তরিক ও গভীর সম্পর্কের কথা তুলে ধরে বলেন, সময়ের সঙ্গে সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার পরিধি আরও বেড়েছে, আর ভবিষ্যতেও বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে এ ধারা অব্যাহত থাকবে। তিনি ওমানের অর্থনৈতিক ও সেবা খাতে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের আন্তরিকতা, দক্ষতা ও অবদানের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান। বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, ওমান ও বাংলাদেশের সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ এবং মানুষের কল্যাণে নিবেদিত। ওমানি সমাজ প্রবাসী বাংলাদেশিদের যেভাবে সম্মান ও ভালোবাসার সঙ্গে গ্রহণ করেছে তা প্রশংসার যোগ্য। অনুষ্ঠানস্থলে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বিভিন্ন উইং আকর্ষণীয় স্টল সাজায়, যেখানে ফুটে ওঠে বাংলাদেশের সমৃদ্ধ কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতির রঙিন ছোঁয়া। হাতে বানানো শিল্পপণ্য, পোশাক, নকশি কাঁথা আর ঐতিহ্যবাহী খাবারে ফুটে ওঠে বাংলাদেশের আত্মা। বাংলাদেশের নান্দনিকতা, রং ও সংস্কৃতির সমৃদ্ধতায় মুগ্ধ হন ওমানিসহ বিদেশি কূটনীতিকরা। কেউ কারো পণ্য কেনেন ভালো লাগায়, কেউ আবার বাঙালি খাবারের সাথে খুঁজে পান আনন্দ। ছোট একটা বাংলাদেশের সম্পূর্ণ জিনিসগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তারা বাংলাদেশের ট্রেডিশনাল দেখে তারাও অনেক মুগ্ধ হয়েছে। তারা বাংলাদেশের ন্যাচারাল যে গ্রিনটা ওটা দেখে খুব পছন্দ করে। থেকে 7টা উইংস থেকে আমরা স্টল দিচ্ছি। প্রত্যেকটা উইংসে চেষ্টা করছি আমরা আমাদের কালচারটাকে তুলে ধরার জন্য, সাথে সাথে আমরা ওমানেরটাকেও তুলে ধরার চেষ্টা করছি। ওমানিরা স্টলগুলো ভিজিট করে অনেক হ্যাপি হয়েছেন। অনুষ্ঠানে দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায়। প্রবাসী বাংলাদেশি শিশু শিল্পীদের প্রাণবন্ত উপস্থাপনা মুগ্ধতা ছড়ায়।
বন্ধুত্বের 50 বছর পূর্তির এমন বর্ণিল আয়োজন মুগ্ধ করে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকেও। তাদের কথায় ফুটে ওঠে গর্ব, আনন্দ আর দুই দেশের গভীর বন্ধুত্বের প্রতি আন্তরিক শ্রদ্ধা। আমাদের বাংলাদেশ কমিউনিটির বিশাল একটা অংশ এখানে অংশগ্রহণ করেছেন। আমরা ধন্যবাদ জানাই মাননীয় রাষ্ট্রদূত মহোদয়কে। উনি এরকম একটা প্রোগ্রামের আয়োজন করেছেন। 50 বছরের ভিতরে এরকম কোনো প্রোগ্রাম আমাদের এখানে হয়নি। অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর, প্রাণবন্ত এবং অনেক ডিপ্লোমেটদের আগমন এটা হয়েছে। আমাদের রাষ্ট্রদূত মহোদয় সুন্দর করে বাংলাদেশকে উপস্থাপন করেছেন। যে সুন্দর একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, তার জন্য মাননীয় রাষ্ট্রদূত সহ সকল কর্মকর্তাকে প্রবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এই যেন ওমানের বুকে একটা ছোট্ট বাংলাদেশ, অনেক ভালো লাগছে এবং ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে এভাবে বাংলাদেশ এবং ওমানের একটা সম্প্রীতি বজায় থাকবে, তাতে আমাদের দুদেশের মানুষ ইনশাল্লাহ সম্ভবত উপকৃত হবে। সম্পর্ককে এবং আরো দীর্ঘায়িত স্থায়িত করবে এবং ইনশাআল্লাহ আমরা আগামীতে এই দুই দেশের উন্নয়ন, ব্যবসা বাণিজ্য আরো উন্নতি হবে ইনশাআল্লাহ। সবার বিশ্বাস, পরিশ্রম ও আন্তরিকতায় গড়ে উঠবে আরও সমৃদ্ধ ও সুন্দর এক ওমান সালতানাত, যেখানে দুই দেশের বন্ধুত্বের সেতু বন্ধন হবে আরও মজবুত।